কোন ধরনের মহিলাদের বাচ্চা হয় না বা সহজে বাচ্চা আসে না? বন্ধুরা, প্রথমেই বলে রাখি যে বয়সের সাথে সাথে বাচ্চা ধারণের ক্ষমতা কমে। সাধারণত দেখা যায় 28 বছরের পর এই ক্ষমতা অনেকটাই কমে যায়। সুতরাং জেনে রাখবেন যে 28 বছরের আগে বাচ্চা নিয়ে নেওয়াই ভালো। অনেকে মনে করেন যে অনিয়মিত ঋতুস্রাব হলে বাচ্চা নিতে অসুবিধা হয়। কথাটা আংশিক সত্য হলেও যেসব মহিলাদের বাড়িতে বা মায়েদের বা ঠাকুমাদের মধ্যে দিদিমাদের মধ্যে এই ধরনের হিস্ট্রি থাকবে, তাদের ক্ষেত্রে কিন্তু এর জন্য বাচ্চা না হওয়ার কোনো কারণ নেই। এটা ওনারা ওষুধ খেয়ে মাসিক নিয়মিত করার পর ওনারা বাচ্চা নিতেই পারেন স্বাভাবিকভাবে। এছাড়া যদি অন্য কোনো সমস্যার জন্য অনিয়মিত মাসিক হয়, অর্থাৎ হরমোনাল ডিসব্যালেন্স বা ইউটেরাইন ফাইব্রয়েড, সার্ভাইকাল পলিপ এই ধরনের বা অন্য কোনো অসুখ, তাহলে বুঝতে হবে যে ওনাদের কিন্তু বাচ্চা নিতে অসুবিধা হবে। শরীরের ওজন অতিরিক্ত কম এবং অতিরিক্ত বেশি, যাদের মধ্যে সুগার আছে বা ইনসুলিন রেজিস্ট্যান্স আছে, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ আছে, থাইরয়েডের সমস্যা আছে, যাদের ল্যাক্টোরিয়া বা পিটুইটারি টিউমার, মাইক্রোঅ্যাডিনোমা এই ধরনের কোনো অসুখ আছে, তাদের বাচ্চা নিতে অসুবিধা হয়। যাদের কোনো না কোনো হরমোনাল ডিসব্যালেন্স আছে, সে কর্টিকোস্টেরয়েড হোক, পিটুইটারি হোক, অ্যাড্রিনাল হোক, যে বা ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, হোয়াট এভার, যে কোনো হরমোনাল ডিসব্যালেন্স থেকে কিন্তু বাচ্চা নিতে অসুবিধে হয়। ইনফেকশান, টিউবারকুলোসিস আমাদের দেশে খুব কমন। কারো টিউবারকুলোসিস যদি হয়ে থাকে, বিশেষত পেলভিক এবং ওভারিতে, তাহলে কিন্তু বাচ্চা নেওয়া অসম্ভব হয়ে পড়ে। এরপর আমি যেটি বলতে চাই, যারা ভ্রূণ হত্যা করে, অর্থাৎ পেটে প্রথম বাচ্চা এসেছে, কোনো কারণে যে কোনোভাবে হোক, যদি সেই বাচ্চা নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু ভবিষ্যতে স্বাভাবিকভাবে বাচ্চা আসার সম্ভাবনা অনেক কমে। আরেকটি, কোনো রকম একটোপিক প্রেগনেন্সি বা জরায়ু বা ওভারিতে কোনো ধরনের অপারেশন হয়েছে, পেলভিক সার্জারি হয়েছে, পেলভিক ইঞ্জুরি হয়েছে, কোনো রকম অ্যাক্সিডেন্ট হয়েছে, বা আপনার কোনো গ্রোথ আছে ভ্যাজাইনাতে, সার্ভিক্সে কোনো পলিপ আছে, বা কোনো রকম ডিস্টরশন আছে, কোনো যেভাবে আপনার ভেতরে বীর্য যেতে বাধা পাচ্ছে, এই ধরনের কোনো যদি ঘটনা ঘটে থাকে, তাহলে কিন্তু কোনো পলিপ, ইনফেকশান এই ধরনের কোনো ব্যাপার যদি ঘটে বা পিএইচ ডিসব্যালেন্স ঘটে, তাহলে কিন্তু বাচ্চা নিতে অসুবিধে হয়। বারবার কোনো কারণে বাচ্চা নষ্ট করা, এগুলি কিন্তু স্বাভাবিক বা প্রাকৃতিক বাচ্চা নেওয়ার ক্ষমতাকে নষ্ট করে দেয়। অনেক সময় সিমেন, বিশেষ বীর্যে বা সিমেনে অ্যালার্জি থাকতে পারে, কোনো রকম অটোইমিউন ডিজিজ হতে পারে, তার থেকে বাচ্চা নেওয়ার ক্ষমতা কমে। আর একটি, কোনোভাবে যদি বীর্যপাত করার পর বীর্য আর স্পার্ম কোনোভাবে যদি আপনার জরায়ুর মধ্যে না যায়, জরায়ুর মুখে যদি কোনো রকমের বাধা থাকে, সে আপনি ব্যবহার করা কোনো ওষুধও হতে পারে, কন্ডোম হতে পারে, বা নিজের অজান্তে এমন কোনো ফরেন বডি ওখানে আছে যা আপনি জানেন না, বা কোনো গ্রোথ হয়েছে, কোনো পর্দা নতুন করে হয়েছে, বা আপনার রেকটাম বা ইউরিনারি ব্লাডার থেকে কোনো মিউকাস মেমব্রেন ঝুলে পড়েছে, যার ফলে আঘাত পাচ্ছে বীর্য যেতে, তো এই ধরনের ঘটনা ঘটলে কিন্তু আপনার বাচ্চা হওয়ার সম্ভাবনা কম। সব কিছু ঠিক থাকার পরেও যদি বাচ্চা না আসে, বুঝতে হবে আপনার স্বামীর কোনো সমস্যা আছে, ওনার স্পার্ম টেস্ট করাবেন, আর তারপরেও যদি না হয়, বুঝবেন যে আপনার এমন কোনো অসুখ আছে যেটা এখনও ধরা পড়েনি। ধন্যবাদ।